নানা জল্পনা কল্পনায় শেষ হয়েছে ভারতের 18তম লোকসভা নির্বাচন। আর এবারের নির্বাচনে শত শত হিন্দু প্রার্থীদের মধ্যে সবচেয়ে বড় সংখ্যালঘু ধর্মীয় গোষ্ঠী মুসলিম সম্প্রদায়ের প্রার্থী ছিল মোট 78 জন। বিভিন্ন দলের এসব প্রার্থীর মধ্যে জয় পেয়েছেন 24 জন, যে সংখ্যাটি 2019 সালের 115 জন প্রার্থীর তুলনায় অনেকাংশেই কম। জয়ী 24 প্রার্থীর মধ্যে সবচেয়ে বেশি মুসলিম প্রার্থী জিতেছেন কংগ্রেস থেকে। এই দলটি থেকে 7 জন মুসলিম জয়ী হয়েছেন। আর পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস থেকে জয়ী হয়েছেন 5 জন। এছাড়া সমাজবাদী দল থেকে জয়ী হয়েছেন 4 জন, বাকিরা জয়ী হয়েছেন অন্যান্য দল থেকে। জয়ী প্রার্থীদের মধ্যে আলোচিত হয়েছেন ভারতের জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠান। তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষে প্রার্থী হয়েছিলেন পশ্চিমবঙ্গের বহরমপুর আসন থেকে। এই আসনটি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রার্থী 6 বারের এমপি অধীর রঞ্জন চৌধুরীর ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। কিন্তু রাজনীতিতে নবাগত ইউসুফ পাঠান অভিজ্ঞ রাজনীতিক অধীর রঞ্জনকে পরাজিত করেছেন 85,022 ভোটের ব্যবধানে। মুসলিম প্রার্থীদের মধ্যে আরও যারা জিতেছেন তাদের মধ্যে আছেন কংগ্রেস প্রার্থী ইমরান মাসুদ। তিনি উত্তরপ্রদেশের সাহারানপুর আসনে নিকটতম বিজেপি প্রার্থী রাঘব লখনপাল থেকে বেশি পেয়েছেন 64,542 ভোট। সমাজবাদী পার্টির তরুণ নেতা 29 বছর বয়সী ইকরা চৌধুরী উত্তরপ্রদেশের কাইরানা আসনে বিজেপি নেতা প্রদীপ কুমারকে 69,116 ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। একই রাজ্যের আরেক আসন গাজীপুর থেকে জয়ী হয়েছেন সমাজবাদী পার্টির আরেক প্রার্থী আফজাল আনসারি। প্রায় 5,40,000 ভোট পাওয়া আনসারি তিনি আগেও এই আসন থেকে ছিলেন লোকসভার সদস্য। অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুসলিমিন দলের নেতা আসাদুদ্দিন ওয়াইসি 3,38,000-এর বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়ে ধরে রেখেছেন তার হায়দ্রাবাদের আসন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল বিজেপির মাধবীলতা কম্পেল্লা। লাদাখে স্বতন্ত্র মুসলিম প্রার্থী মোহাম্মদ হানাফি এবং জম্মু ও কাশ্মীরের বারামুল্লা আসনে আরেক স্বতন্ত্র মুসলিম প্রার্থী আব্দুল রশিদ শেখ জয়ী হয়েছেন 4,70,000 ভোটে। উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির প্রার্থী মহিবুল্লাহ রামপুর আসনে 4,81,000-এর বেশি ভোট পেয়ে জয়লাভ করেন। সাম্ভাল আসনে জেতেন জিয়াউর রহমান। ন্যাশনাল কনফারেন্স প্রার্থী মিয়া আলতাফ আহমদ জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ রাজৌরি আসনে জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে হারিয়ে দেন। শ্রীনগরে জয়ী হয়েছেন এনসি প্রার্থী আগা সৈয়দ রুহুল্লাহ মেহেদি। প্রায় 1.5 মাস ধরে 7 দফায় ভোট গ্রহণ শেষে গতকাল মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। চূড়ান্ত ফলাফলে বিজেপি 240 ও কংগ্রেস 99টি আসনে জয়ী হয়। এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় 272 আসন পেতে বিজেপির আরও 32টি আসনের প্রয়োজন ছিল। তবে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট 293 আসন পেয়েছে। কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট পেয়েছে 233 আসন। হাওলাদার শামীম, RTV।